You could describe a time when someone asked for your opinion. অর্থাৎ বলা হচ্ছে যে একটা সময় যখন কেউ আপনার কাছ থেকে আপনার পরামর্শ নিয়েছিল। তো কিউ কার্ডে এই ধরনের কোশ্চেন গুলো করা হয় এবং এখানে 4-5টা কোশ্চেন এখানে দেয়া থাকে, এগুলোর আনসার করতে হবে। হু আস্ক ফর ইয়ার ওপিনিয়ন, কে আপনার কাছ থেকে ওপিনিয়ন এর জন্য বলেছিল। হোয়াই ডিড হি অর শি ওয়ান্ট টু নো ইয়োর ওপিনিয়ন, কেন সে আপনার ওপিনিয়ন নিতে চেয়েছিল। হোয়াট ওপিনিয়ন ডিড ইউ গিভ, কি ওপিনিয়ন আপনি দিয়েছিলেন। and explain how you felt when he she asked for your opinion, এবং আপনার অনুভূতিটা কি যখন কেউ আপনার কাছে ওপিনিয়ন এর জন্য বলেছিল। তো দেখি আমরা এখানে স্যাম্পল আনসারটা কি দেওয়া আছে। A time when someone asked for my opinion was just a few months ago, তাহলে কবে, a few months ago একজন আমার কাছ থেকে ওপিনিয়ন নিয়েছিল। when my cousin approached me for advice about choosing his university, তাহলে কি বিষয়ে, choosing his university বিষয়ে, ইউনিভার্সিটি মেজর অর্থাৎ তার ইউনিভার্সিটির মেজর অর্থাৎ তার সাবজেক্ট, কোন সাবজেক্টে সে পড়বে সেই বিষয়ে সে ওপিনিয়ন নিয়েছিল। হি ওয়াজ ডিবেটিং whether he would study English or business related subject, সে কনফিউশন ছিল সে কোন সাবজেক্টে পড়বে, ইংলিশে পড়বে না বিজনেস রিলেটেড সাবজেক্টে। সিন্স আই এম অ্যান ইংলিশ টিচার, he believed I could give him some insight based on both my personal and প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স। যেহেতু আমি একজন ইংরেজি শিক্ষক সেহেতু আমার এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে এবং এই কারণে সে আমার কাছে এসেছিল। He told me he had a strong interest in English language, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরে তার কি আগ্রহ ছিল, and enjoyed reading and writing, এবং সে কি রিডিং এবং রাইটিং পছন্দ করে বা উপভোগ করে। বাট অ্যাট দ্য সেম টাইম, একই সময় হি ফেল্ড সাম প্রেশার টু চুজ এ বিজনেস মেজর, সে চাপ অনুভব করে বা প্রেশার দেয় তার উপরে যে বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়ার জন্য। অ্যাজ ইট সিমড মোর প্র্যাকটিক্যাল ইন টার্মস অফ জব অপরচুনিটিস, কারণ এটা জব পাওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। জব অপরচুনিটিস এর ক্ষেত্রে বিজনেস স্টাডি একটা প্র্যাকটিক্যাল টাইপ সাবজেক্ট। He was passionate about English but wasn't sure whether it was the right choice in the long term. সে ইংরেজির প্রতি তার আগ্রহ ছিল কিন্তু সে বুঝতে পারছিল না সে এটা দীর্ঘ সময় অর্থাৎ তার ভবিষ্যতে এটা কাজে আসবে কিনা। আমরা লিসেনিং টু হিজ কনসার্ন, তার এই বিষয়গুলো শোনার পরে আই টোল্ড হিম দ্যাট চুজিং এ মেজর শুড বি বেসড অন জেনুইন ইন্টারেস্ট, হ্যাঁ, যে তুমি যেটাই চুজ করো না কেন সেটার প্রতি তোমার একটা আগ্রহ থাকতে হবে and long term motivation থাকতে হবে। I explained that success often comes from naturally when you enjoy what you are studying, এই যে সাকসেসটা ন্যাচারালি আসবে কখন, যখন তখনই আসবে যখন আপনি এটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তখনই। I also pointed out that English as a field offers many careers paths such as teaching, content writing, translation, and even roles in international business and communication. তাহলে দেখেন যে টিচিংটা, ইংলিশ সাবজেক্টে কোথায় কোথায় জবের ক্ষেত্রে কার্যকারিতা রাখছে, টিচিং এর ক্ষেত্রে, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, তারপর ট্রান্সলেশনের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল বিভিন্ন বিজনেস আর কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? I advise him to read more about the possibilities within both fields and consider what kind of work he could see himself doing in the future. তারপরে আমি তাকে বলেছিলাম তুমি নিজেকে কোন পর্যায়ে ভবিষ্যতে দেখতে চাও সেটার উপরে নির্ভর করে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। When he asked for my opinion, যখন সে আমার কাছে চেয়েছিল ওপিনিয়ন, I felt both proud and little emotional, আমি খুব গর্বিত ছিলাম এবং একটু ইমোশনাল আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। It meant a lot to me that he respected my perspectives enough to come to me with such an important decision.
একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সে আমার কাছে এসেছিল। এই জন্য আর কি আমি নিজেকে ধন্য মনে করি। তাই না? কেউ যদি আপনার কাছে যায় কোনো বিষয়ে পরামর্শ নিতে, আপনি যদি সঠিক পরামর্শ দেন, তাহলে কি নিজের কাছে ভালো লাগে। বিষয়টা এমনই। As a teacher, moments like this remind me of the influence we can have not just in the classroom but in people's lives. একজন শিক্ষক হিসেবে কি আমার শুধু ক্লাসরুম বিষয়েই আমার শুধু দক্ষতা নয়, আমার হচ্ছে মানুষকে ভালো একটা সাজেশন দেওয়ার ব্যাপারে আমার দক্ষতা আছে। তো এই হচ্ছে আপনার কিউ কার্ড। আপনাকে উইদিন 2 মিনিটস এর ভিতরে এক্সপ্লেন করতে হবে। তো ঠিক আছে, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।